लेडीज एंड जेंटलमैन, गंगासागर मेला में आपका स्वागत है। हे गाइस, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে যেমন আমি কথা দিয়েছিলাম গঙ্গাসাগর ব্লগ শেয়ার করব, তো আজ হলো সেই দিনটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তো এখন রয়েছি আমরা গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে। তো তার পাশেই রয়েছে কিছু মূর্তি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলতে গঙ্গাসাগরের এই সাউন্ডটা না শুনলে মনেই হয় না গঙ্গাসাগরের মেলা শুরু হয়ে গেছে। সাউন্ডটা মিউট না করে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। আজ সবে 10 তারিখ, তবে মেন মেলা কিন্তু 13, 14 এবং 15 তারিখ, যেই দিনগুলোতে পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি পালিত হয়। গাইস, তোমরা শুধু ভিড়টা দেখো, এখন থেকে কি পরিমাণ ভিড় হওয়া শুরু হয়ে গেছে। এইখানে দেখো, রাস্তায় যেতে যেতে আমি যখন ভিডিও করছিলাম, পুলিশ কিন্তু বুঝতে পেরে গেছিল যে আমি ভিডিও করছিলাম, তাই ঘুরে দেখছিল। তবে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে অনেকগুলোই রাস্তা ছিল যেগুলো দিয়ে মন্দিরে যাওয়া যায়, তবে আমরা সব থেকে ফাঁকা রাস্তাটা ধরেই কিন্তু যাচ্ছিলাম। যেতে যেতে এখানে একটা লোকনাথ মিশন পড়েছিল, তাই তোমাদেরকেও দেখালাম। এই গঙ্গাসাগর মেলা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা, আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষজন আসে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তোমরাও যদি না এসে থাকো গঙ্গাসাগরে, একবার হলেও ঘুরে যেও, দেখবে মনে অনেক শান্তি পাবে। তো প্রায় আধ ঘন্টার ওপরেও বেশি হাঁটার পর আমরা কিন্তু পৌঁছে গেছি মেন গঙ্গাসাগর মন্দিরের কাছে। যেহেতু মেলার সময় লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, তাই অনেকটাই হেঁটে কিন্তু মন্দিরের কাছে আমাদেরকে যেতে হয়। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো শিব ঠাকুরের এই মূর্তি। জানি না এখানে কি তৈরি হচ্ছে এক্স্যাক্টলি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ভেতরে ঢুকে ভিডিও ফটোশুট করা নিষেধ, তাও আমরা বেশ কয়েকজন মিলে ঢুকেছিলাম ভিডিও করার জন্য। কাজ চলছে এখান থেকে দেখো হাত দিবেন না কোনো জিনিসে। তো আমি, মা আর আমার দাদা 3 জন মিলে গিয়েছিলাম মেলাতে। মেলার সময় এখানে অনেক রকমের দোকানপাট বসে। এই মন্দিরের মেন প্রসাদ কিন্তু নকুলদানা। তো আমরা কিন্তু সবার আগে যাচ্ছি নদীর সাইডে। আর তোমরা দেখো এখানে কত রকমের দোকান এসছে, আমি তোমাদেরকে আরো দেখাবো ডিটেলসে। তো দোকানে এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে স্পেশালি সবাই গঙ্গা জল কালেক্ট করে বাড়ি নিয়ে যায়। গাইস, তোমরা শুধু নদীর সাইডটা দেখো, কত মানুষের ভিড়। তবে এটা তো কিছুই নয়, 14 তারিখ এবং 15 তারিখে যে পরিমাণ ভিড় হয়, আশা করি তোমরা তো সবাই জানো, কম বেশি টিভিতেও দেখতে পাও। তবে আমি বেশ অনেকদিন পরেই গঙ্গাসাগরে গেলাম। নদীর সাইডের অবস্থা দেখে আমার আর ওখানে যাওয়ার মতনই ইচ্ছে হলো না। যেতে হলে পুরো কাদা পেরিয়েই আমাদেরকে ওখানে যেতে হবে, তাই জন্য ভাবলাম যে থাক, আর যাওয়ার দরকার নেই। তাই দূর থেকে দাঁড়িয়েই তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম। তো নদীর সাইড থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি যেখানে গঙ্গা আরতি হয়, সেই প্যান্ডেলটা দেখার জন্য। সত্যি বলতে আগেরকার নদী আর এখনকার নদীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে যখন আসতাম কতই না আনন্দ হতো, কিন্তু এখন পুরো কাদামাটি দিয়ে ভরিয়ে দিয়েছে জায়গাটাকে। এটা হলো যেখানে গঙ্গা আরতি হয় তার ব্যাক সাইড, আর এটা হলো ফ্রন্ট সাইড। এর ঠিক সামনেই রয়েছে গঙ্গা। তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক দেখতে কেমনটা লাগে। তো এর আগের ক্লিপগুলোতে তোমাদেরকে নদীর যে সাইড দেখিয়েছিলাম, আগে ওখানেই স্নান হতো, কিন্তু এবছর নিয়ম পাল্টে এই সাইডে স্নানের জায়গা করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। স্নান বলতে আমি কিন্তু পূর্ণ স্নান, অর্থাৎ মকর সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির দিনের ভোরে যে স্নানটা হয়, আমি সেই স্নানের কথা বলছি। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তোমাদেরকে তো এতক্ষণ নদীর সাইডটা দেখালাম, এবার তোমাদেরকে মন্দিরের সাইডটাও দেখাই। আমরা এখন রয়েছি 2 নম্বর গেটে। এখানে তোমরা রাস্তার প্রতিটা সাইডে কোনো না কোনো দোকান পেয়েই যাবে। আর এখানে দেখো ডাস্টবিন শো করার জন্য এখানে ওনারা কিন্তু কার্টুন ক্যারেক্টারগুলো প্লে করছে। যেহেতু অনেক মানুষের ভিড় হয়, তাই কে কোথায় নোংরা ফেলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, তাই জন্য ওনাদেরকে রাখা হয়েছে স্পেশালি, যাতে ডাস্টবিন ঠিকঠাকভাবে ইউজ করা হয়। আর রাস্তার পাশে এই ছোট ছোট দোকানগুলোতে সিঁদুর, টিপ এইগুলোই পাওয়া যায়। আর এই সাইডে রয়েছে অনেক ধরনের দোকান, জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, অনেক ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। চলো তোমাদেরকে আগে ওটা দেখিয়ে নিই। যেহেতু মেলা হচ্ছে, তাই কারোরই কোনো কিছু ঠিক থাকে না। কেউ রান্না করে খায়, কিংবা কেউ স্নান করছে। এই ধরনের ভিডিও ক্লিপ দেখতে পেলে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। আমি যতটা পেরেছি ভিডিও ক্লিপগুলো কেটে কেটে এডিট করার চেষ্টা করেছি, তাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এখানে মোটামুটি তোমরা সব রকমেরই দোকান পেয়ে যাবে। হ্যালো
তো দোকান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের সাইডে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ মন্দিরটা এখান থেকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা, বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায় এই দোকান ঘরগুলোতে। আর তার সামনেই রয়েছে বেশ কিছু ঠাকুরের মূর্তি, যেগুলোর সামনে দাঁড়িয়ে সবাই ফটোশুট করতে পারে। এখানে দেখো অনেকেই ভ্লগিং করছে, আবার অনেকে লাইভ করছে, আবার অনেকে ফটোশুটও করছে। এবার তোমাদেরকে এই ডালামালা দোকানের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এখানে আসলে কি কি পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম পিতলের জিনিস বা বিভিন্ন রকম ফুলের ঝুড়ি সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো আমার মাও এখান থেকে একটা ফুলের ঝুড়ি কিনেছিল পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো ফুলগুলো ঠিক কত বড় বড় হয়েছে। তো এখান থেকে আমরা সোজা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে সেটাও দেখাই। আর এটা হলো মন্দিরের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে। এখানে কিন্তু যেদিনকার স্নান হবে সেদিন এই ব্যারিকেডের মধ্যে দিয়েই কিন্তু প্রত্যেকটা যাত্রীকে এক এক করে ছাড়া হবে। 6:58 থেকে 15 জানুয়ারি বুধবার সকাল 6:58 পর্যন্ত। তো এবার চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরে ঠিক কী কী জিনিস রয়েছে জানি না ঠিক তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো, কারণ এর ভেতরেও যথেষ্ট ভিড় রয়েছে। তাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো এবার ফেরা যাক, তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু বড় বড় ক্যামেরা রয়েছে, যেগুলো দিয়ে এখানকার আরতির সময় বা পুজোর সময় যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো কিন্তু শ্যুট করা হবে। এই জন্যই নানা প্রাণী রাখা হয়েছে। ফটো উঠে পুলিশ ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আপনাদের সেবায়। আর এটা হলো মেনলি কপিলমুনি দেবেরই কিন্তু আশ্রম। তো এখানে সব রকমের সাধুরা আসে, তবে মেলার সময় নাগা সাধুদেরকেও দেখতে পাওয়া যায়। চলো তোমাদেরকেও দেখাই। তবে এনাদের বেশি কাছে গিয়ে ভিডিও শ্যুট করা বা ফটোশ্যুট করা নিষেধ, তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। যতটুকু ক্লিপে এসছে ততটুকুই আমি তোমাদেরকে দেখিয়েছি। আর হাঁটতে হাঁটতে আর ঘুরতে ঘুরতে এদিকে তো আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আর এদিকে ফুচকা দোকান দেখতে পেয়ে আমার খুব খেতে ইচ্ছে করছিল। আর আমি জানি না আমার দাদা কখন এই ক্লিপটাও নিয়ে নিয়েছে। যাই হোক, দোকানে এত তাড়াহুড়োর মধ্যে খাবার দিচ্ছিল যে দোকানের পাতাটাও মুড়তে ভুলে গিয়েছিল। তারপর আবার আমার হাত থেকে নিয়ে ওই পাতাটা আবার মুড়ে দিয়েছিল। তারপর আমরা একটা ভাতের দোকান দেখতে পেয়ে ওখান থেকে কিন্তু অল্প ভাত খেয়ে নিয়েছিলাম। তো মোটামুটি 7 সমুদ্র 13 নদী পার করে এবার আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। তবে এখানেই শেষ নয়, তোমাদের সাথে নাইট ভিউটাও কিন্তু শেয়ার করা বাকি রয়েছে। তো চলো এবার সেটাও তোমাদের সাথে शेयर करी। लेडीज एंड जेंटलमैन, गंगासागर मेला में आपका स्वागत है।
তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড স্টে হেলদি।